আসসালামু আলাইকুম। যারা অত্যাধিক ঠান্ডায় ভোগেন তাদের কিন্তু এই কোল্ড অ্যালার্জি ভ্যাকসিন দিলে বেশ ভালো উপকার পাওয়া যায়। আমি যে জলসা ঘরে বেদোয়ারি ধারা, আমি যে জলসা ঘরে। এই যে আমার পেশেন্ট, এ কিন্তু প্রতি বছর প্রতি এই সিজনই তার এই প্রচুর ঠান্ডার ওষুধ খাওয়া লাগে। তাই সেই ঠান্ডার ওষুধ খাওয়া থেকে মুক্তি পেতেই সিদ্ধান্ত নিয়েছে যে কোল্ড অ্যালার্জির ভ্যাকসিন সে দিবে। সে আমার চেম্বারে আসছে এবং তাকে ভ্যাকসিন দিলাম এবং দেখা যাক তার পার্শ্ব প্রতিক্রিয়া আসলে তেমন একটা নাই, তার পার্শ্ব প্রতিক্রিয়া তেমন একটা নাই। দিলে উপকার আছে, নাহলে সমস্যা নাই। কারণ সে ঘুমাতে নাক বন্ধ হয়ে যায়, তার ঘুমাতে সমস্যা। আবার সে বলতেছে যে জ্বর আসছে তার, তা আমি জ্বর মেপে দেখলাম আসলে তার জ্বর আসলে নেই। আসলে ফ্লু ভ্যাকসিন যেটা রয়েছে মূলত দুইটা শ্রেণীর জন্য প্রেফার করা হয়েছে। একটা হয়েছে শিশু এবং বৃদ্ধ, যাদের ঠান্ডার কারণে মাঝে মাঝে অ্যাজমার সমস্যা হয়, শ্বাসকষ্ট হয়, আবার এই ঠান্ডার কারণে তার নিউমোনিয়ার রূপ নেয় অনেক সময়। এই যে ভয়াবহ একটা অবস্থা, এই দূর করার জন্যই মূলত ভ্যাকসিনটা দেওয়া। যারা মধ্যম বয়সী, যারা অত্যাধিক ঠান্ডার সমস্যা ভুগতেছেন, যে ওষুধ খাওয়ার পরও তার ঠান্ডার নিয়ন্ত্রণ হয় না, সেক্ষেত্রে তিনিও এই ভ্যাকসিন দিতে পারেন। ভ্যাকসিনে ইনশাআল্লাহ কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, এখন পর্যন্ত পাওয়া যায়নি। কারণ ভ্যাকসিনটা আবিষ্কার হয়ে অনেকদিন আগে বাংলাদেশ চলতেছে, ইদানিং বেশি তার প্রভাব দেখা যাচ্ছে। এবং কারণ ওই কোল্ড অ্যালার্জি এমন একটা অ্যালার্জি, কোনো ওষুধ খাই সে নিয়ন্ত্রণ করা যায় না। যতদিন ওষুধ খাবেন ততদিন ভালো লাগে, তারপর কিছুদিন দেখবেন ওই সেম ওষুধই আর ধরতেছে না। সেক্ষেত্রে এই নতুন নতুন ওষুধ চেঞ্জ করে খাওয়ার ফলেও নিয়ন্ত্রণ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তাদের জন্য মূলত এই ভ্যাকসিন। যারা যারা ভ্যাকসিন দিতে চান আমার চেম্বারে আসতে পারেন, আমি ভ্যাকসিন দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখবেন কোনো সাইড এফেক্ট নাই, উপকার পাবেন এবং সাশ্রয়ী। কারণ একজন রোগী তার যদি হঠাৎ করে ঠান্ডার কারণে অ্যাজমা অ্যাটাক হয়ে যায়, তার মিনিমাম তার ওষুধ কিন্তু 1 মাস থেকে 2 মাস ভোগা লাগে। তার এই ওষুধ, প্রচুর ওষুধ খাওয়ার প্রয়োজন হয় তার। সুতরাং এই যে টিকাটা দেওয়ার পরে অন্তত তার এই ঠান্ডার প্রভাবটা কমে যাবে। ঠান্ডা কমে গেলে অটোমেটিক আপনি দেখবেন অ্যাজমা আসবে না, কাশি আসবে না, অটোমেটিক এই যে নিউমোনিয়ার দিকে যাবে না। এই উপকারগুলো পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে যারা আজকে এই ভিডিও দেখছেন। এই যে রোগীটা আমার সাথে আজকে একটু মজা করছে, ফান করছে, এবং সে এর মধ্যে দেওয়ার পর একটা আত্মবিশ্বাস রয়েছে যে তার এই যে সমস্যা এতদিন ভুগছিল সে মুক্তি পাবে। এবং সে বেশ এক্সাইটেড ছিল এই দেওয়ার পরে, এবং অনেক খুশি ছিল। তার সামনে দেখবেন, তার ভিডিও দেখলেই বুঝতে পারবে সে কতটা ভিডিও দেখেন, কতটা সে খুশি যে এই সমস্যা মুক্তি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।